আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে ঝড় বৃষ্টি বা তাপমাত্রা কবে নাগাদ আসতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তবে এই আপডেটগুলি জানতে পারবেন। তো আজকে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু সারাদিন, অর্থাৎ সকাল থেকে যেভাবে বজায় ছিল সারাদিন কিন্তু সেইভাবেই বজায় থাকবে। তো আপনাদেরকে এবার জানিয়ে দেব যে ঝড় কবে নাগাদ আসতে চলেছে। আজকে শুক্রবার, অর্থাৎ 29 তারিখ। তো আজকে ঝড়ের তেমন কোনো সম্ভাবনা নেই, তবে বিকেলের দিকে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে দক্ষিণবঙ্গের বিশেষ করে সমস্ত জেলা এবং পশ্চিমের একাধিক জেলাতে। তো আগামীকাল শনিবার যদি আমরা দুপুর 2টোর দিকে লক্ষ্য করি, তো দুপুর 2টোর দিকে কিন্তু আমরা একটা ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেমন গুসকরা বেশ কিছু এলাকায় 38 থেকে 40 কিলোমিটার বেগে, তারপরে বোলপুর এবং দুর্গাপুর এবং আসানসোলের বেশ কিছু এলাকা এবং চিত্তরঞ্জনের বেশ কিছু এলাকা, সব থেকে বেশি ঝড়ের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি সিউড়ি। এই সিউড়ির আশেপাশের সমস্ত এলাকাতে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাবে এবং দুমকা রয়েছে, দুমকায় কিন্তু 40 থেকে 30 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। তবে এর মধ্যে কিন্তু বহরমপুর এবং বেলডাঙ্গা, হরিহরপাড়া এই সমস্ত এলাকাগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার একটা চরম সতর্কবার্তা রয়েছে। এবং এর পরদিন অর্থাৎ রবিবার 31 তারিখ, তো রবিবার 31 তারিখেও পশ্চিমের জেলাগুলোতে একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে, এবং মালদা অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা থাকছে আগামীকালকে, যার মাত্রা থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে কলকাতা লাগোয়া এই সমস্ত জেলাগুলোতে কিন্তু কোনো রকম ঝড়ের সম্ভাবনা আপাতত থাকছে না। তো এবার সোমবার যদি আমরা লক্ষ্য করি, তো সোমবারে চলুন আমরা দেখে নিই যে ঝড় আসতে চলেছে কিনা। তো হ্যাঁ, সোমবারেও আমি দেখতে পাচ্ছি বেলা 1টার দিকে গোটা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ঝড়ের কিন্তু সম্ভাবনা থাকছে, যার মাপ থাকছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। তবে সেই ঝড়ের আঁচ কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও পড়তে পারে। তো আপনাদেরকে এবার জানিয়ে দেব যে বৃষ্টিপাতের কেমন কি আপডেট থাকছে। তো আজ শুক্রবার বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না, তবে আকাশ কিন্তু মেঘযুক্ত থাকবে। তো আগামী শনিবার অর্থাৎ 30 তারিখ, তো 30 তারিখে কিন্তু বৃষ্টি তেমন কোনো লক্ষ্য করা যাচ্ছে না, তবে কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং সেই সাথে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু আকাশ মেঘলা বজায় থাকবে এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির একটা ছিটে ফোটার সম্ভাবনা থাকছে। তবে শনিবার ভারী ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। রবিবারও যদি লক্ষ্য করি, তো রবিবার কিন্তু আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না, তবে হালকা থেকে পাতলা বৃষ্টি হতে পারে। এবং আগামী সোমবার, তো হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে তাপমাত্রার মেঘা আপডেট আপনাদেরকে এইবার জানানো হবে, তো ভিডিওটি এই মুহূর্তে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো আগামী সোমবার কিন্তু আকাশ পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে, এমনটা আমরা জানতে পারছি। তো আপনাদেরকে এইবার তাপমাত্রার যে একটা লেটেস্ট আপডেট আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আগামী শনিবার বেলা 2টোর দিকে তাপমাত্রা কিন্তু আমি দেখতে পাচ্ছি 36, 35, 31, এবং রবিবার যদি দেখি বেলা 2টোর দিকে, তো রবিবার কিন্তু 40 ডিগ্রি, 38 ডিগ্রি এবং কোথাও কোথাও 39, 37, 35 দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে তাপমাত্রা কিন্তু চড়াও থাকবে। এবং সোমবার যদি আমি দেখি বেলা 2টোর দিকে, তো সোমবার কিন্তু 41 ডিগ্রি তাপমাত্রা আমি দেখতে পাচ্ছি খড়গপুরে, অর্থাৎ বালাসরেরা থাকছে 40, মেহেরপুরে 40, রাজশাহী 39, মালদা 37। তো সোমবার কিন্তু তাপমাত্রা অনেকটাই, অর্থাৎ সোমবার কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বজায় থাকবে। তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো, প্রথমে জানালাম ঝড়ের আপডেট এবং তার পরবর্তীতে জানালাম বৃষ্টিপাতের আপডেট এবং সব শেষে জানালাম তাপমাত্রার আপডেট। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটার বেশি বড় করছি না, আপনাদেরকে একটা অনুরোধ করব, ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন
সম্ভব হলে অবশ্যই কমেন্ট করে ভিডিও শেষে জানাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আবারও আসবো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সবাইকে টাটা।